ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমেই বলি, এই যে ফটোটি দেখছেন এটি পাঠিয়েছেন আমাদেরই ভোটকর্মী বন্ধু মাননীয় শান্তনু দাস মহাশয়। উনি দ্বিতীয় দফায় দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির আন্ডারে 24 কার্শিয়াং বিধানসভায় একটি বুথের ডিউটি পালন করেছেন এবং এই চিত্র পাঠিয়েছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য। দেখুন, এবারেতে এজেন্টদের এন্ট্রি পাস এবং ভোটারদেরকে সেকেন্ড পোলিং অফিসার যে ভোটার স্লিপটা ইস্যু করবেন তার কিন্তু আপনাদেরকে দেবার পদ্ধতিটা পুরো পাল্টে দেওয়া হয়েছে। বইয়ের মধ্যে থাকবে, আমি একটু ছোট করি এই ছবিটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, এই রকম একটি বইয়ের পাতাতে আপনারা দেখছেন 8খানা এরকম ছোট ছোট পাস রয়েছে। এটা হচ্ছে এজেন্ট পাস। আগে এটা দেখে নিন, 8খানা রয়েছে একটি বইয়ের পাতার মধ্যে। এবার আমি একটু বড় করি। এবার দেখুন, তাহলে এখানে আপনার পিসির নাম লেখা আছে, ডেট অফ পোল লেখা আছে, খুব ভালো কথা, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, বিধানসভার ক্ষেত্রে নাম নম্বর লিখবেন, পোলিং স্টেশন কার্ড যেমন এজেন্ট পাস যেমন ফিল আপ করতে হয় সেইভাবে ফিল আপ করবেন, সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এবার এজেন্ট পাস ইস্যু করাতে সমস্যা নেই, তার কারণ ম্যাক্সিমাম 3 থেকে 4টে এজেন্ট পাস ইস্যু করতে হবে। এখান থেকে আপনি মেটাল স্কেল বসিয়ে একটা করে কেটে নেবেন, 4টে আমরা কেটে নিলেই ধরুন কাজ মিটে যাবে, এটাতে কোনো সমস্যা তেমন হবে না। কিন্তু ভোটার স্লিপ, এবার আপনি ভাবুন যে এই রকম একটি ওই বই আকারে আপনাদেরকে যে বুকলেটগুলো দেবে তার মধ্যে এরকম একটি পাতাতে 8টি ভোটার স্লিপ থাকবে, একই রকম দেখতে, এই রকমই গেট আপ। এবার এটা যেমন এজেন্ট পাস, ওটা ভোটার স্লিপ। এবার ভোটার স্লিপে যে যে আইটেমগুলো লেখা থাকে ওপরে ধরুন কি ভোট কি বৃত্তান্ত সেগুলো রইল। তারপর যেমন ভোটার স্লিপে থাকে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ এন্টার কলম 1 অফ দি রেজিস্টার অফ ভোটার, মানে 17 এর সিরিয়াল নাম্বার, তারপরে রানিং সিরিয়াল নাম্বার 1 2 3 4। আর একটা হচ্ছে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ এন্টার ইন দি ইলেকট্রাল রোল, অর্থাৎ ভোটারের ইলেকট্রাল রোল অনুযায়ী যেটা সিরিয়াল নাম্বার সেটা লিখতে হয়। আর সেকেন্ড পোলিং অফিসার ইনিশিয়াল করবেন আর ডিস্টিংগুইশিং মার্ক। তো 3টে কাজ আপনারা করে রাখবেন, ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে রাখবেন, সেকেন্ড পোলিং অফিসার সইটা করে রাখবেন, আর রানিং সিরিয়াল নাম্বারটা দিয়ে রাখবেন। এবার সেটা বন্ধু ঠিক হলো, কিন্তু এবার ভোট চলাকালীন এই একটা একটা করে মেটাল স্কেল দিয়ে কেটে ভোটারদেরকে দেওয়া বা ইস্যু করা, এটা কিন্তু খুব সমস্যার ব্যাপার। কারণ এখানে কিন্তু ফুটো ফুটো করা নেই, শুধু দাগ দেওয়া আছে, মানে মেটাল স্কেল দিয়ে আপনাদেরকে ছিঁড়তে হবে। তো তাহলে ভোটার স্লিপ ইস্যু করাটা, এবার ভাবুন একটা পৃষ্ঠায় 8টি দেওয়া আছে, যদি মিনিমাম আপনার 800টা ভোট হয় তাহলে 100টা পৃষ্ঠা এইভাবে আপনাকে নিয়ে বসতে হবে, একটা একটা করে মেটাল স্কেল দিয়ে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে ভোট চলাকালীন দিতে হবে, যেটা অত্যন্ত সমস্যার বিষয়। আগে যেরকম 50টা বা 100টার বান্ডিল দিত ভোটার স্লিপে, একটা স্ট্যাপল দিয়ে পিন করা থাকতো, ছিঁড়ে ছিঁড়ে ইস্যু করা হতো, কাজটা অত্যন্ত সহজ ছিল। তো তাহলে আপনাদেরকে করতে হবে কি, এই 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 যখন পাতার মধ্যে যেমন আছে, আপনারা ওই যে 3টে জিনিস ফিল আপ করে রাখা যাবে, ডিস্টিংগুইশিং মার্ক, সেকেন্ড পোলিং অফিসারের সিগনেচার আর রানিং সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে, এটা প্রথমে লিখে দিলেন। লেখার পর মেটাল স্কেল দিয়ে ওই আগের দিন মানে বুথেতে গিয়ে ভোটের আগের দিন মেটাল স্কেল দিয়ে এগুলোকে ছিঁড়বেন সুন্দর করে, যেমন কাটে আর কি, মেটাল স্কেল দিয়ে বা কাঁচি দিয়েও কাটতে পারেন। কেটে একটার ওপর একটা পরপর পরপর সাজিয়ে, মানে একদম ওপরে 1 নম্বর সিরিয়াল, তারপর 2, যেমন এই যেখানে সিরিয়াল নাম্বার লেখা আছে 1 নম্বরটা ওপরে থাকলো, তার তলায় 2, তার তলায় 3, তার তলায় 4, তার তলায় 5 দিলেন, তার তলায় 6 7 8, এইভাবে আপনারা 50টা করে বান্ডিল করুন, কারণ বেশি মোটা করলে অসুবিধা। দিয়ে এইভাবে 50টা হয়ে গেলে স্ট্যাপেল দিয়ে পিন করে একটা একটা করে বান্ডিল আপনারা করে করে রেখে দেবেন। 50টার বান্ডিল, 100টার বান্ডিল করলে পিন করতে সমস্যা হবে, সেক্ষেত্রে ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। তো আগের দিন ভোটার স্লিপগুলো এইভাবে পেজ থেকে, মানে ওই বই থেকে কেটে তার আগে কিন্তু সিরিয়াল নাম্বারগুলো সব দিয়ে দেবেন, নাহলে ওই ছেঁড়ার পর সিরিয়াল নাম্বার পুট করতে গেলে অনেক সমস্যা হবে। তো আগে ওইগুলো সব দেবার পর আপনারা তারপর ওই ছিঁড়ে ওই 50টা করে স্ট্যাপেল করে বান্ডিল করে রাখুন। তাহলে এবার ভোটের দিন যেমন একটা একটা করে নর্মালি ইস্যু করা হয় সেইভাবে ইস্যু করবেন। তো কাজেই এই দুটো বিষয় কিন্তু এবারে ডিসি থেকে যে দিচ্ছে তার দেওয়ার পদ্ধতিটা আলাদা বলে আমি আপনাদের সাথে এই বিষয়টা তুলে ধরলাম। দ্বিতীয় দফাতে এরকমভাবে দেওয়া হয়েছে, বা ইনফ্যাক্ট এবারে যে পোলিং ম্যাটেরিয়ালস দেওয়া হবে সেখানেও কিন্তু এইভাবেই বলা হয়েছিল, বুকলেটের মধ্যেই এই জিনিসগুলো থাকবে। আমরা প্রথম দিকে এইরকম ভিডিও শেয়ার করেছিলাম। তো যাই হোক, সেটা প্র্যাকটিক্যালি কীরকম দেওয়া হচ্ছে সেই ছবি আমাদের বন্ধু পাঠিয়েছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম দুটি বিষয়। যেহেতু আমি যদিও এখানে দেখাচ্ছি শুধু এজেন্ট পাসটা, কিন্তু ভোটার স্লিপটাও এইভাবেই থাকবে, শুধু এই আইটেমগুলো যেগুলো লেখা আছে এগুলো থাকবে না, কিন্তু ভোটার স্লিপে যেমন যা লেখা থাকার কথা সেইগুলো লেখা থাকবে। কিন্তু বিষয়টা এইটাই, এখান থেকে ছিঁড়ে আপনারা 50টা করে বান্ডিল যেমনভাবে বললাম এইভাবে আগের দিন করে রাখবেন।
যদি এই সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।